প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের পরিমিতি 16.2 এর 1 নাম্বার সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করতেছি। 1 নাম্বার সমস্যাটা একটু আমরা পড়ে দেখি। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বা বিস্তারের দ্বিগুণ, তাই না? এই আমি একটি আয়তক্ষেত্র একে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করাই। এই হলো একটা আয়তক্ষেত্র, মনে করো এ বি সি ডি, এই হলো একটা আয়তক্ষেত্র। এর দৈর্ঘ্য কি কি আছে দেখো, দৈর্ঘ্য আছে এডি সমান আছে বিসি। খেয়াল করো, এই এডি একটা দৈর্ঘ্য আর এই বিসি একটা দৈর্ঘ্য। আর বিস্তার বা প্রস্থ কি আছে দেখো, বিস্তার কি আছে, বিস্তার হলো এবি সমান হলো সিডি। ওকে, এই বিস্তার হলো এই একটা বিস্তার আর এ একটা বিস্তার, আর দৈর্ঘ্য হলো এ একটা। ওকে, তো এখানে প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ এই সিডির যে মানটা অথবা এবির মানটা এর ডাবলই হবে কি এই এডির মান বা বিসির মান। ওকে, অর্থাৎ আয়তক্ষেত্রের যে বিস্তারটা আছে তার দ্বিগুণ হবে তার দৈর্ঘ্যটা। ওকে, এরপর বলছে এর ক্ষেত্রফল কত, 512 বর্গমিটার। তোমাকে কত বলছে কি দেখো, যে আয়তক্ষেত্রের বিস্তারকে x ধরে, আয়তক্ষেত্রের বিস্তারকে অর্থাৎ প্রস্থকে x ধরে x চলকের মাধ্যমে তুমি আয়তক্ষেত্রের কি করবে, ক্ষেত্রফল নির্ণয় করবে। খ বলছে কি দেখো, যে ক্ষেত্রটির কি পরিসীমা নির্ণয় করো। খ বলছে কি ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। আর গ বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হয়, অর্থাৎ আমরা আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা বের করব খর মাধ্যমে আমরা পেয়ে যাব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হয় তবে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আর আমরা জানি কি এই ক্ষেত্রটির পরিসীমা সূত্র কি, তাই না? পরিসীমা সূত্র হলো, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা অঙ্কটা সমাধানের মাধ্যমে তোমাদেরকে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেই। আমরা একটু সমাধানটা করি। একের ক বলছে কি আয়তক্ষেত্রের বিস্তার x ধরে x এর মাধ্যমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মনে করি আয়তক্ষেত্রের বিস্তারের আরেক নাম কি, প্রস্থ, x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি বলেছে বলতো, এর দ্বিগুণ বলছে, বিস্তারের দ্বিগুণ, তার মানে হলো 2x মিটার। কি বলছে, তার ক্ষেত্রফল আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলতো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে দেখো, দৈর্ঘ্য আছে কত 2x আর প্রস্থ আছে কত x, এত মিটার। 2x এ গুণ করলে x স্কয়ার, এটা যাবে হলো কি বর্গ মিটার, তাই না? ক্ষেত্রফল আসলে কি হয় বর্গ মিটার। আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি বর্গ মিটার। ওকে, তাহলে বিষয়টা খেয়াল করো যে আমাদের আয়তক্ষেত্রের বিস্তারকে আমরা ধরে নিলাম x, কারণ বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে বিস্তারের দ্বিগুণ হলে আগে আমার বিস্তারকে ধরে নিলাম, তাহলে বিস্তার এখানে আমাদেরকে ধরে নিতে বলছে যে বিস্তারকে x ধরো। এখন বিস্তারের দ্বিগুণ যেহেতু দৈর্ঘ্য, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 2x। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত ছিল 2x গুণ প্রস্থ ছিল কত x, তাহলে কি হলো
এই 2 x x এ গুণ করলে x স্কয়ার অর্থাৎ 2x স্কয়ার হলো বর্গমিটার। আমরা পেয়ে গেলাম ক এর রেজাল্ট। এখন আমরা কি চলে যাই আমরা খ তে, তাই না? ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করি। হ্যাঁ, এটা মুছে দেই। খ খ কি আছে দেখো, ক হতে পাই, ক হতে পাই কি পাই, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত আছে? 2x স্কয়ার বর্গ মিটার। এখন আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে এই 2x স্কয়ার সমান হচ্ছে কত? 512। কিভাবে লিখলাম তাই না? দেখো এখানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে কত? 512 বর্গ মিটার এখানে দিয়ে দেওয়া আছে। আর আমরা ক থেকে কিন্তু একটা ক্ষেত্রফল পেলাম x এর মাধ্যমে। x এর মাধ্যমে কি পেয়েছিলাম? আমরা একটা ক্ষেত্রফল পেলাম। তার মানে এই ক্ষেত্রফল সমান হলো ওই 512। তাহলে 2x স্কয়ার সমান হলো কত? 512। এখন আমরা কি করতে পারি দেখো, এই x স্কয়ার সমান 512 ভাগ হলো 2। এখানে গুণ আকারে থাকলে নিচে কি হবে? ভাগ হয়ে যাবে। x স্কয়ার সমান কত আছে দেখো, 512 কে আমরা 2 দ্বারা ভাগ করি। ওকে, 512 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 512 ভাগ হলো 2, তাহলে হয় কত? 256। 256। x সমান কি, বাম দিকের স্কয়ার ডান দিকে কি হয়ে যায় বলো তো? বর্গ হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে 2, তাহলে x এর মান কত হয়? আমরা 256 কে রুট করে দেই, তাহলে 16। x এর মান কত হলো? 16 হলো, তাই না? তাহলে আমরা আরেকটু দেখি, এটা একটা ক্ষেত্রফল যেটা আমরা কতে পেয়েছিলাম। আমাদের প্রশ্নে দেওয়া আছে আরেকটা ক্ষেত্রফল 512। তাহলে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল আমরা 2 দিয়ে ভাগ করলাম, পেলাম হলো x স্কয়ারের মান। এই স্কয়ারটা ডান দিকে যে রুট হলো, আমরা পেলাম হলো x এর মান। তো x আমরা কি ধরেছিলাম? কতে ধরেছিলাম? আর x কি বলো তো? x ধরেছিলাম হলো বিস্তার। অতএব ক্ষেত্রের বিস্তার x সমান কত? 16 মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 2x, তাই না? 2x। এই আমাদের বিস্তারের দৈর্ঘ্য কত ছিল? 2x না? 2 গুণ 16 সমান হলো 32 এত বর্গমিটার। ওকে, এরপরে বলছে কি, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা। আমাদের কি চেয়েছে বলো তো? এই ক্ষেত্রটির পরিসীমা, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা চেয়েছে। আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি কি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্যের মান পেয়েছি হলো 32 আর প্রস্থের মান পেয়েছি, শোনো এই বিস্তার কিন্তু প্রস্থ, মনে রাখবা বিস্তারও যা প্রস্থও তা। তাহলে পেলাম কত? 16। এই 2 গুণ, তাহলে দেখো এখানে আমরা 16 কে আর 32 কে যোগ করে দিলাম 48। 48 কে 2 দিয়ে গুণ করলে 48 দুগুণে 96 মিটার। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা আমরা পেলাম কত? 96 মিটার। অ্যানসার কত? 96 মিটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে ছিল আমাদের একটা ক্ষেত্রফল আমরা পেয়ে গেছিলাম ক থেকে, যেটা x এর মাধ্যমে নির্ণয় করেছি। আমাদের এখানে যদি x বিস্তার নাও ধরতে বলতো, আমরা যে কোনো একটা সংখ্যা এখানে ধরে নিতে পারতাম, x ধরতাম বা a ধরতাম, যে কোনো একটা ধরে নিয়ে আমরা কাজটা করে ফেলতাম, তাই না? যেহেতু আমরা কতে এই পার্টটা করেছি, কারণ এই ক্ষেত্রফল সরাসরি আমরা কত এনে হেল্প পেয়েছি। এখানে আমরা দেখলাম x এর মান হলো 16, তাহলে x এর বিস্তার হলো, x হলো কত? 16 মিটার। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো কত? 2 গুণ 16 32। আর আয়তক্ষেত্রের পরিসীমা হলো কত? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা কি করলাম? 2 দৈর্ঘ্যের মান বসালাম, প্রস্থের মান বসালাম, বসিয়ে কি করলাম? 2 এটাকে যোগ করে দিলাম, তারপরে 2 এর সঙ্গে গুণ করে দিলে আমাদের পেয়ে গেলাম কি
আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম। ওকে, এখন কি আমরা করব হলো গ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেয়েছি বলো তো, এই 32, তাই না? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেলাম? 32 মিটার। তাহলে কি বলছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 32, যদি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যও যদি 32 হয়, তাই না? প্রশ্নে বলেছে আবার ক্লিয়ার হয় এখানে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হয়, তার মানে এই 32 কে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা আবার কি হবে? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হবে। ওকে, প্রশ্ন মতে আর কি। তবে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আমরা একটা বর্গক্ষেত্র আগে দেখি, আর বর্গক্ষেত্র কি এটা একটু জানি, তাই না? আমরা একটু বুঝতে দিতে পারি। গ নম্বরটা আছে কি দেখো, গ একটা বর্গক্ষেত্র আগে অঙ্কন করি। দেখো একটা বর্গক্ষেত্র, মনে করো এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। দেখো এই বর্গক্ষেত্রের এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, অর্থাৎ বর্গক্ষেত্রের কি চারটা বাহুর দৈর্ঘ্য সমান। আবার বর্গক্ষেত্রে কিন্তু এই যে কোণ না, সবগুলো কোণ কিন্তু সমকোণ, ঠিক আছে? বর্গক্ষেত্রের বাহুও চারটা সমান, আবার কোণও চারটা সমান। বুঝতে পেরেছো? এই বর্গক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্য সমান, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা একটু গটা দেখে আসি। গ হলো খ হতে পাই, খ হতে পাই কি পাই? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 32। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 32 মিটার। আয়তক্ষেত্রের কত দৈর্ঘ্য কত ছিল? 32 মিটার। প্রশ্ন মতে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 32 পেলাম, প্রশ্ন মতে কিন্তু এটাই হলো কি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 32 মিটার। ওকে, এখন আমরা কিছুক্ষণ পূর্বে দেখলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে আমরা নির্ণয় করেছিলাম। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করেছিলাম 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমাদের এখানে কিন্তু সবগুলো দেখো, এই এ বি বি সি সি ডি এ ডি সবকটা কিন্তু সমান, অর্থাৎ এই সবগুলো দৈর্ঘ্য সমান। এইটা 32, এইটাও 32, এইটাও 32, এটাও 32, অর্থাৎ আমরা চারটা 32 যদি যোগ করে দিই তাও পরিসীমা পাবো। আবার যদি আমরা চারটা 32 না করে এই 32 × 4 দিই তাও পাবো। একটু পূর্বেরটায় ফিরে আসি। দেখো ওই পরিসীমার মানটা আমরা কিভাবে পেয়েছিলাম একটু দেখাই। এই হলো একটা আয়তক্ষেত্র ছিল, একটু খেয়াল করো দৈর্ঘ্য যোগ প্রস্থ কিভাবে পরিসীমা হয়েছিল। এখানে ছিল মনে করো এ বি সি ডি। আমরা পূর্বেরটায় এই খ নিয়ে কথা বলতেছি কিন্তু এখন খ। ওকে, খেয়াল করো এখানে আমার দৈর্ঘ্য ছিল কত? 32, এখানেও ছিল কত? 32, এখানে ছিল কত? প্রস্থ ছিল কত? 16 না? এখানেও ছিল 16। দেখো আমরা পরিসীমা হলো চারটা বাহুর যে দৈর্ঘ্যগুলো থাকবে তার যোগফল, তাই না? চারটা বাহু যা থাকবে তার সমষ্টি হলো আমার পরিসীমা। দেখো আমি এখান থেকে শুরু করি, এই 16 যোগ 32 যোগ 16 যোগ হলো 32, হ্যাঁ? এই সবগুলো আমরা যোগ করে দিই। দেখো 2 8 10 16 6 এত হলো 1 4 5 আর 3 8 আর 1 9। খেয়াল করছো? দেখো আমাদের দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান দেখো চারটাকে আমরা যোগ করে দিছি 96 হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই চারটাকে যোগ করে দিব, অথবা যেহেতু চারটা বাহুর দৈর্ঘ্য সমান আমরা এই 32 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কি করব? দেখো 32 × 4। কেন 4? চারটা বাহুর দৈর্ঘ্য যেহেতু এর সমান, এই কারণে আমরা কি করব? 4 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 4 দ্বিগুণে 8 3 4 12 128 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এভাবে তোমাদের প্রবলেম হয় তাহলে যেহেতু পরিসীমা আমাদের সবগুলো দৈর্ঘ্য যোগ করলে পেয়ে যাবো। দেখো আমি এখানে গ্রাফ করে দেখাই, চারটা 32 কে যোগ করে দিবে,
কিন্তু পরিসীমা হলো যতগুলো বাহু থাকে তার সমষ্টি। তাহলে দেখো 2 যোগ 2 যোগ 2 যোগ 2 কত হলো 8, আর 3 6 9 12। ওকে, তো যে কোনো ভাবে তোমরা করে ফেলতে পারবে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো এভাবে তোমরা প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, পড়ার পর রিকোয়ারমেন্ট কী চেয়েছে তোমরা সেটাকে খুব ভালোভাবে সমাধান করার চেষ্টা করবে। এরপর হলো তোমরা নিজেরা এটা বাসায় কিভাবে করা যায়, আরও কত ভালোভাবে করা যায়, এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ।